অস্বস্তি বাড়িয়ে কালীঘাট তৃণমূলে ক্রমেই বাড়ছে বিদ্রোহী নেতার সংখ্যা। এবার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের ডিপি থেকে মমতা অভিষেকের ছবি সরিয়ে তীব্র আক্রমণ রাজীব বন্দ্যোপাধ্যায়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির জন্য অভিষেককেই দায়ী করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। অভিষেককে নেতা করার জন্য তৃণমূল থেকে কার্যত তাড়িয়ে দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। বিস্ফোরক মন্তব্য রাজীব বন্দ্যোপাধ্যায়। এক সময় আমার মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছিলেন যে তোকে ত্রিপুরায় রেখে কী হবে, তোর মতো একটা অ্যাক্টিভ ছেলেকে যদি আমি বাংলায় কাজে লাগাই তাহলে আমার বাংলায় দলটা সমৃদ্ধ হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি অভিষেককে বলেছিলাম যে দিদি আমায় চাইছে বাংলায় ফিরিয়ে দিতে। সে শুনলো না, সে বললো না তোমাকে এখন ত্রিপুরাতেই থাকতে হবে। যাক ঠিক আছে, আমি তারপরেও থেকেছিলাম এই আশায় যে দল নিশ্চিতভাবে যখন সময় আসবে আমাকে একটা পুনর্বাসন দেবে। কিন্তু আমি দেখলাম দিনের পর দিন অন্য যারা পরে এসছে বা যারা সেইভাবে দলকে সার্ভিস দেয়নি তারা সবাই পুনর্বাসন পেয়ে গেছে, কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় কোনো পুনর্বাসন পেল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের চোখ দিয়ে জেলাগুলো দেখত সেই সমস্ত, আমি তো মনে করি তারা কেউ নেতাই নয়, তাদের সব বিগত দিনের তাদের সব চরিত্রগুলো দেখুন। কেউ একটা হারমাত ছিল, কেউ কোনোদিনও এসএফআই করেছে, কেউ কারোর গলায় কোপ মেরেছে, কেউ তোলাবাজি করেছে। সেই সব ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পদ, যারা জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে তারা দলটা সামলাতো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদের চোখ দিয়ে দেখতো। এতগুলো জায়গায় প্রার্থী চেঞ্জ, অনেক জায়গায় কিভাবে প্রার্থী করেছে, বিলি করেনি, বিক্রি করেছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ফ্রেশাররা টিকিট পায়, আজকে আমাকে ছেড়ে দেয় দেবরাতে। আর দেখুন যেখানে যেখানে 80টা 100টা সিটে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যতগুলো সিট ওই বিলি বলুন বিক্রি বলুন এইসব হয়েছে, সেইগুলো সব ধরাশায়ী হয়েছে। আজকে দল এই জায়গায় যেত না। আজকে তৃণমূল কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রিবিউশন, একা মমতা বন্দ্যোপাধ্যায় লড়ে আজকে এই দলটা তৈরি করেছে। আর দলটা ডুবালো কে না, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো দায়িত্ব নিয়ে ডোবালো। আজকে শুভেন্দু অধিকারী দল ছাড়তো, শুভেন্দু অধিকারীকে দল ছাড়তে বাধ্য করা হয়েছে। আজকে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা করার জন্য, তাকে মান্যতা দেওয়ার জন্য আজকে শুভেন্দু অধিকারীকে দল ছাড়, মানে আমরা বলতে পারেন এক প্রকার তাড়িয়ে দিয়েছি। সেদিনকেও দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে অভিষেককে বাঘ বলছে, বাঘের বাচ্চা বলছে। হাত জোড় করে দিদিকে বলছি, দলটার এখনও যেটুকু আছে দয়া করে আর অভিষেক করবেন না। অভিষেক যত করবেন, অভিষেককে যত ডিফেন্ড করবেন, তত এই দলটার অবস্থা আরও খারাপ হবে, আর কেউ থাকবে না অভিষেক ছাড়া তখন। সুতরাং এই জ্বালা থেকে আজকে আমি ডিপি পরিবর্তন করেছি, কেন অভিষেকের সাথে আমি কোনো ছবিও রাখতে চাই না, ওর কোনো সংস্পর্শে আমি বা কোনো সংসবে আমি থাকতে চাই না। 21শে জুলাইয়ের আগেই আলো ফাঁকা হবে কালীঘাট তৃণমূল। এবার কোন বড় নেতা শিবির বদলাতে চাইছে? বেসুরো গিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত শ্রেয়া পাণ্ডে। কে কোন দিকে আগে থেকেই জানি না, ছোটরা নয়, আরও কয়েকজন বড় নেতা মমতার হাত ছাড়তে পারেন জল্পনা বাড়লেন শ্রেয়া পাণ্ডে। একই সঙ্গে তার দাবি, তিনি কিছু বলতে গেলেই সেটা পছন্দ করতেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে মুখ বন্ধ রাখতে দল চাপ দিয়েছিল। TV9 বাংলায় মুখ খুললে শ্রেয়া পাণ্ডে। মদন মিত্র কিংবা ফিরাদ হাকিম, এরা মমতা ব্যানার্জির সাথে সাথে থাকতেন, তারা সবাই চলে যাচ্ছেন। দেখুন, এরা তো বড় নেতৃত্ব এবং এদের ব্যাপারে বলার জায়গায় আমি নেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও পছন্দ করেননি যদি আমি কখনো কারোর ব্যাপারে কিছু বলতে গেছি। মমতা ব্যানার্জি উনি আমাকে সাধন পাণ্ডে এবং সুপ্তি পাণ্ডের মেয়ে রূপেই চিনতেন। যখন টিকিটও দিয়েছেন তখনও আপনি দেখেছেন যে উনি বেলেঘাটাতে বলেছেন যে আমি সুপ্তি পাণ্ডের মেয়েকে দাঁড় করালাম। আমার কাছে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন অনেক বেশি প্রেশার এসছে, অনেক বেশি প্রেশার। তৃণমূল কংগ্রেসে অনেক কিছু করবার, কিন্তু আমি সেই প্রেশারে কখনো কালমিনেট হইনি। আমি একটা দলের প্রতীক নিয়ে দাঁড়িয়ে আমি বলবো যে আমি দলের মধ্যে কি কারাপশন হয়েছে সেগুলো জানি না, এটা হয়। আর তাদের মধ্যে অনেকেই যারা কারাপশনের পার্ট, তারাই বলছে দলে কারাপশন হতো, মানে ইটস ভেরি ফানি। হ্যাপি ইন তৃণমূল, এখন এই তৃণমূলে যে তৃণমূল থেকে অনেকে চলে গেল, তারপরে আমি কেনিয়া, তানজানিয়া এবং এইসব জায়গায় গেছি, এবং তৃণমূলের পয়সায় না। গ্রেট মাইগ্রেশনে কি হয় কি, তুমি দাঁড়িয়ে দেখো যে একটা জায়গা থেকে একটা জায়গা উইল্ডের বিস্ট যাচ্ছে, ওটা গ্রেট মাইগ্রেশন। দেখতে ভালো লাগে যে একটা জায়গা থেকে একটা জায়গায় যায়। বেস্ট টাইম ফর সিইং মাইগ্রেশন ইট ইজ জুন অ্যান্ড জুলাই। তো আমি গ্রেট মাইগ্রেশন দেখছি, আমার বেস্ট স্পট আছে যেখান থেকে আমি দেখতে পাচ্ছি। এই সময় আগের বছর
আমি কিন্তু কেনিয়াতে গ্রেট মাইগ্রেশন দেখছিলাম, তো এই বছর মিস করছি না। কে কোন দিকে আছে আমরা তো আগে থেকেই জানি, কিন্তু আমরা তো ছোট, আমাদের তো তৃণমূল কংগ্রেসই শিখিয়েছে যে ছোটদের বেশি কথা বলতে নেই, তো আমরা কোনো কথা বলবো না। আরও অনেকেই কি মমতা ব্যানার্জির সাথে আছে যারা ওইদিকে যেতে পারে? হ্যাঁ অবশ্যই, অবশ্যই। ছোটরা নয় সেটা, বড়রা, আরও বড় কেউ? না না বড়রা, মানে বয়সে বড়রা। হতে পারে, বাট প্র্যাকটিক্যালি উনি হলেন একজন নেতার, একটা বড় নেতার মেয়ে, এটুকুই তার পরিচয়, এর থেকে বেশি কিছু না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। উনি অভিষেক তৃণমূল করতেন বলে আমার জানা ছিল না, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় করতেন। আর এই তৃণমূলকে দেখে আমার আজকাল হাসি পায়। আমরা আগেও বলেছিলাম ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে দলটা আর থাকবে না। এখন হাসি পায় কারণ আমরা যেটা বলেছিলাম আগে থেকে আজকে সত্যি হচ্ছে। ক্ষমতায় নেই, একের পর এক ভেঙে যাচ্ছে, দল ভেঙে যাচ্ছে। মানে সার্কাসও মনে হয় এর থেকেও ভালো অবস্থায় থাকে, এদের অবস্থা থেকে যা মনে হচ্ছে। স্ট্র্যাটেজিক।